নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেই দেশে কিনা সাঁতারের বেহাল অবস্থা। সম্ভাবনা থাকার পরও বাংলাদেশের সাঁতারুরা কেন পিছিয়ে পড়ছে? অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস তো অনেক দূর। সাফ গেমস অর্থাৎ এসএ গেমসে পদক জয় এখন অলীক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অথচ 2016 সাল পর্যন্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ, জিতেছে স্বর্ণ। বাংলাদেশের সাঁতারের দুঃখ অচল ইলেকট্রনিক স্কোরবোর্ড। সাঁতার প্রতিযোগিতা ও অনুশীলন হয় হ্যান্ড টাইমিংয়ে। মানিক মাহমুদের রিপোর্ট। চীনের দুঃখ হোয়াংহো নদী, বাংলাদেশের সাঁতারের দুঃখ ইলেকট্রনিক স্কোরবোর্ড। 2019 সালে কয়েক কোটি টাকা ব্যয়ে স্কোরবোর্ড নির্মিত হলেও এখনও তা অচল। সাঁতার পুরোটাই টাইমিং নির্ভর খেলা, অথচ জাতীয় সাঁতার প্রতিযোগিতা ও অনুশীলন হয় হ্যান্ড টাইমিংয়ে। শুধুই কি ইলেকট্রনিক স্কোরবোর্ড? পুলের পানি গরম রাখার ব্যবস্থা না থাকায় শীতকালে হয় না অনুশীলন। আছে আরও অনেক সমস্যা। এত সীমাবদ্ধতা নিয়ে সাঁতারুদের কাছ থেকে আন্তর্জাতিক অঙ্গনে পদক প্রত্যাশা করাটাই কঠিন। অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস তো অনেক দূর। সাফ গেমস অর্থাৎ এসএ গেমসে পদক জয় এখন অলীক স্বপ্ন। ইলেকট্রিক টাইমিং আর হ্যান্ড টাইমিং রাত দিন ডিফারেন্স। ইলেকট্রিক টাইমিংয়ে দেখা গেছে যে আমি জেনুইন জিনিসটা পেয়ে গেলাম, আর হ্যান্ড টাইমে আমার তবুও জিনিসটা থাকলো। আমি আসলে কি সাব টাইমটা ক্রস করতে পারলাম, আমি রেকর্ডটা করলাম, কি এটা কি করতে পারলাম। থাইল্যান্ডের ফুকেটে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন ফিনার বৃত্তি নিয়ে 1 বছরের বিশেষায়িত অনুশীলন করেছেন সামিউল ইসলাম রাফি। প্যারিস অলিম্পিকেও খেলেছেন এই সাঁতারু, বাদ পড়েছেন হিটে। তবে সর্বশেষ জাতীয় সাঁতারে সেরা হয়েছেন রাফি। তার মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পিছিয়ে পড়ার অন্যতম কারণ মানসিক পার্থক্য। জাতীয় সাঁতারে মেয়েদের বিভাগে সেরা হন জুথি আক্তার। গ্যাপটা আমাদের প্ল্যানিংয়ে। ন্যাশনাল টিম তো আসলে একজনের না, একটা সুইমার নিয়ে হয় না। তো একটা টিম সবাই গেমসের পরে এখন ছুটি চলে যাবে শীতকালীন, কারণ শীতকালে আমাদের দেশে পানি গরম হয় না, প্র্যাকটিস করার মতো ওরকম ক্যাপাসিটিও নেই। সাঁতারে কয়েক বছর আগে পর্যন্ত দক্ষিণ এশিয়ায় ছিল বাংলাদেশের দাপট। 1985 সালে ঢাকা সাফ গেমসে সাঁতারও মোশাররফ হোসেন খান একাই 5টি স্বর্ণ জিতেছিলেন। সর্বশেষ 2016 সালে ভারতের গুয়াহাটি এসএ গেমসে মাহফুজা খাতুন শিলা জিতেন 2টি স্বর্ণ। গত 1 দশকে বাংলাদেশের সাঁতারে এটাই বড় সাফল্য। সাঁতারে কেন থমকে গেল বাংলাদেশের অগ্রযাত্রা? কোচ ও সংগঠকদের মতে বড় ঘাটতি নিয়মিত ও উন্নত প্রশিক্ষণের। সুইমিং আপনি 10 দিন ট্রেনিং করার পরে যদি আপনি এটাকে অফ করেন, ওই আবার 10 দিন পরে শুরু করেন, তাহলে এই 10 দিনের রেজাল্ট আপনার জিরো। আছে নানা প্রতিকূলতা, তারপরও আগামী সাফে স্বর্ণপদক জয়ের খরা কাটানোর আশা করছে ফেডারেশন। দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করছি যে সাফে আমাদের রেজাল্ট হতো না, গোল পাইনি। সাব গেমসে আমরা যাতে ভালো একটা রেজাল্ট করি, যে কোনো সময় হয়তো সাব গেমসের একটা সময় ফিক্সড হয়ে যেতে পারে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।